কলকাতায় এনআইএ দপ্তরে হাজিরা দিয়ে বাড়ি ফিরলেন আরামবাগের মায়াপুরের যুবক। তিনি জানিয়েছেন, এনআইএ আধিকারিকরা যা যা জানতে চেয়েছিলেন তিনি সবকিছুই জানিয়েছেন। তার বক্তব্যে এনআইএ সন্তুষ্ট। তিনি আরও জানান, আবারও যদি তাকে ডাকা হয় দেশের নিরাপত্তার স্বার্থে তিনি আবারও যাবেন। যতবার ডাকবেন ততবারই তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর রাতে এনআইএ আধিকারিকরা আরামবাগের মায়াপুরের ওই যুবকের বাড়িতে হানা দিয়েছিলেন। তল্লাশি চালানোর পর ওই যুবককে শুক্রবার কলকাতায় এনআইএ দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তারপরেই ওই যুবক সেখানে হাজিরা দিয়ে তাদের সহযোগিতা করেন। অন্যদিকে ওই যুবকের পরিবার পরিজনরা জানান, ওই যুবকের কাছে কোনো ল্যাপটপ ছিল না, তাই ল্যাপটপ বাজেয়াপ্ত হয়েছে। এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। এখন দেখুন এ বিষয়ে তারা কি জানালেন। দেখুন, তারা আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল, আমি গিয়েছিলাম এবং তারা জিজ্ঞাসাবাদের জন্য যেটা আমাকে ডেকেছিল, আমি গিয়েছিলাম, তাদেরকে সহযোগিতা করেছি এবং তারা আমাকে ছেড়ে দিয়েছে। আমি বাড়ি চলে এসেছি এবং তারা আবার আমাকে ডাকবে বলেছে এবং যখন ডাকবে আমি আবার দেশের স্বার্থে, তদন্তের স্বার্থে আমি একবার নয়, আমি হাজারবার, যতবার তারা ডাকবে আমি তাদেরকে আমার সর্বস্ব দিয়ে আমি তাদেরকে সহযোগিতা করব। কি বিষয়ে ডাকলো? দেখুন, সেটা আপনারা সকলেই জানেন কি বিষয়ে ডেকেছে। আমি আর বেশি কিছু বলবো না, আমি আমার যতটা বলার আমি বলে দিয়েছি। বৃহস্পতিবার দিনে আমরা কেউ বাড়িতে ছিলাম না। আমি এমনি একটু ক্ষেত মজুর টাইপের মানুষ। যখন যে কর্ম আমার আসে তখন সেই কর্মের দিকে আমাকে চলে যেতে হয়। তা বাড়িতে আমরা দু বাপ বেটায় কেউ ছিলাম না এবং আমাদের ঘরদোরেরও একটু অবস্থা খারাপ। ঘরে থাকারও পজিশন সেরকম নেই, আমাদেরকে একটু লোকের বাড়িতেও শুতে হয়, রাত কাটাতে হয়। যাই হোক, বাড়িতে ছিলাম না। তা পরের দিনকে শুনলাম যে এরকম পুলিশ অফিসাররা এসেছিলো, একটা নোটিশ দিয়ে গেছে। নোটিশটা দেখলাম যে এনআইএ নোটিশ। তা ওনারা নোটিশে ডেকেছে। গতকালকে শুক্রবার ছিল, 13 তারিখের ডেট দেওয়া ছিল। তা আমরা বললাম যেহেতু এনআইএ ডেকেছে, তা তেনারা কিছু হয়তো একটা তদন্ত করতে চাইছেন, তো আমাদের যাওয়া অবশ্যই দরকার, তাদেরকে সহযোগিতা করা অবশ্যই দরকার। সেই হিসাবে আমরা নিজের থেকে যে টাইমে ডেকেছিল আমরা সেই টাইমের আগেই যে পৌঁছে গেছি সেখানে। এবার ছেলেকে অফিসে ঢুকিয়ে নিয়েছে। এবার আমি সবটাই অন্ধকারে, আমাকে কিচ্ছু জানতে দেয়নি। সন্ধ্যে 7টার পর ছেলেকে অফিস থেকে ছেড়ে দিয়েছে, আমি নিয়ে বাড়ি চলে এসেছি। ছেলেকে ঢুকিয়েছিল 11টায় টাইম ছিল, আমরা 11টার আগে ঢুকিয়ে দিয়েছি, 11 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এবার ছেলেকে যা জিজ্ঞাসাবাদ করার তারা করেছে। কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে ওটা আমরা জানি না। না, ছেলে আমাকেও কিছু বলেনি। কেন না, ছেলেকে আমিও কিছু বলিনি। না, ওটা আমি ছেলেকে জিজ্ঞাসা করি না এখনো পর্যন্ত। কারণ আমরা যেহেতু একটা এই ধরনের ঘটনা জীবনে আমাদের কোনোদিন ঘটেনি, আমাদের বাড়িতে পুলিশ প্রশাসন জীবনে কোনোদিন আসেনি। সেই হিসাবে এইটা নিয়ে আমরা একটা মর্মাহত যে এই ধরনের ঘটনা আমাদের উপরে একটা আসলো, এইটা নিয়ে আমরা একটা মর্মাহত। আমরা ভাবতেও পারি না যে এই ধরনের ঘটনা আমাদের উপরে একটা আসবে, এটা আমরা জীবনেও ভাবতে পারি না, কল্পনা করতে পারি না। দেখুন, বাড়ি থেকে কি নিয়ে গেছে তারা সেটা কেউ চোখে দেখেনি। না, ল্যাপটপ তো আমাদের বাড়িতে ছিল না, এটা অবাস্তব কথা। ল্যাপটপ সেটা ছিল, কিন্তু সে টাকাটা কে নিয়েছে সেটা তো বলা যাবে না, কারণ তার তো কোনো প্রমাণ নেই কে নিয়ে গেছে, কে হাত দিয়েছে। যে কোনো বিষয়ে যে বিষয়ই ডাকুক, আমার 100% গ্যারান্টি আমার ছেলে নির্দোষ। এটা আমরা 100% গ্যারান্টি। ও পড়তো ক্যালকাটা আলিয়া ইউনিভার্সিটি থেকে MM করেছে, আপনার অন্য বিএড কলেজ থেকে বিএডও মাস্টার ডিগ্রিও করেছে। ঠিক আছে, একটা পাবলিকভাবে কাজের একটা তার একটা যোগাযোগও হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সে কাজ করতো বলতে যে কাজে যাবে সেই কাজের একটা পড়াশোনা করতো। জানুয়ারি মাসে তার কাজে যাওয়ার কথা, তার জন্য তাকে পড়াশোনা করে সেটা রেডি হওয়ার প্রয়োজন ছিল, বইপত্র পড়াশোনা করতো। আমি চাইছি আমরা নির্দোষটাকে প্রমাণ করব। আমাদের উপরে যে একটা আঘাত এসেছে, যে একটা ক্লেম এসেছে, ওই ক্লেমটাকে আমরা চাই আমরা নির্দোষ প্রমাণ করতে। তাতে আমাদেরকে অফিস যতবার ডাকবে ততবার আমরা যাব, আমরা অফিসকে সহযোগিতা করব তদন্তের স্বার্থে। এতটাই মনের জোর আমাদের, কেননা আমরা নির্দোষ। আমরা কোনো
অসামাজিক কোনো কাজের সঙ্গে আমাদের পূর্বপুরুষ থেকে কেউ কোনো জড়িত নেই, আমরাও জড়িত নেই। এবং আমরা দেশের স্বার্থে আমরা আমাদের নিজেদের খুন দিয়ে দিতে পারি, কিন্তু দেশের সঙ্গে গাদ্দারি করতে পারিনি আমরা। আমাদের এতটাই আমাদের মানে বুকের তেজ পাটা। দেখুন, এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে কাজ করে থাকে, এটা আমরা জানি। সেই সংস্থা আরামবাগের এই প্রত্যন্ত গ্রাম মায়াপুর 1GB মধ্যে সবথেকে প্রত্যন্ত গ্রাম এই সানাপাড়া। এখনও দেখবেন মাটির বাড়ি আছে, টিভি চ্যানেল কারোর বাড়িতে নেই, টিভি পাবেন না, এতটাই প্রত্যন্ত। সেখানে দাঁড়িয়ে আমাদেরই সমবয়সী একজন যুবককে, বা আমার 1 ইয়ার জুনিয়র আলিয়া ইউনিভার্সিটিতে, তাকে তলব করা হয়েছিল এনআইএর পক্ষ থেকে, বাড়িতে রেড করা হয়েছিল। ঘটনার দিনই আমরা আসি, জানার চেষ্টা করি, ঘটনাক্রমে ওনারা আমার রিলেটিভও হন। সেই সূত্রে জিজ্ঞাসাবাদ করি এবং মিডিয়াতে যেভাবে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, দেশের নিরাপত্তার স্বার্থে তদন্তকারী সংস্থা তারা আসবে, রেড করবে, জিজ্ঞাসাবাদ করবে, এটা হতে পারে। বাট মিডিয়াতে দেখলাম, আমি বাড়িতে খবর নিয়েছিলাম যে এখানে তার সঙ্গে কোনো ল্যাপটপ ছিল না, কোনো কম্পিউটার সে ব্যবহার করতো না, কিন্তু প্রিন্ট মিডিয়াতে লেখা হয়েছে বা এমনি সোশ্যাল মিডিয়াতে দেখানো হয়েছে তার সঙ্গে একটি কম্পিউটার বা ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। মোবাইলও এনআইএ নিয়ে যায়নি, সে বাড়িতে ছিল না, তার সঙ্গেই মোবাইলটা ছিল। তদন্তের স্বার্থে সে মোবাইলটা কালকে যখন ইন্টারোগেশনের জন্য গিয়েছিল সেখানে সে মোবাইল নিয়ে যায়। বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে যেভাবে এই সম্প্রীতির বাংলায় আমরা একসঙ্গে বসবাস করি, এই ঘটনা যখন টিভিতে মিডিয়াতে দেখানো হয়, আরামবাগ জুড়ে একটা আলাদা বাতাবরণ তৈরি হয় যে এখানে তাহলে পাকিস্তানের কোনো জঙ্গি সংগঠনের মদত দেওয়া হচ্ছে, বা লেখালেখি হয়েছে যে মায়াপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে নাকি সদস্য সংগ্রহ করা হচ্ছিল। এরা কোথা থেকে এই ইনফরমেশনগুলো পেলো আমরা জানি না। আমরা দেশের স্বার্থে বলছি, গ্রামবাসী হিসাবে, একবার নয় বারবার তাকে তলব করুক এবং সর্বোচ্চ শাস্তি, যদি ফাঁসি পর্যন্ত দিতে হয় আমরা সেটাও হাসি মুখে মেনে নেব, যদি সে দেশ বিরোধী কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে। কারণ আমাদের পূর্বপুরুষেরা ফ্রিডম ফাইটার ছিলেন, এই দেশকে স্বাধীন করার জন্য তারা আত্মত্যাগ করেছেন, রক্ত দিয়েছেন, সংগ্রাম করেছেন। সো তাদের কোনো উত্তরসূরি এসে এই দেশ বিরোধী কাজ করবে, এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। যদি সে সত্যিকারের অপরাধী হয়ে থাকে, দেশের সর্বোচ্চ যে শাস্তি রয়েছে সেটা হোক, এটা আমরা চাইবো। কিন্তু তার পুরো জীবনটা পড়ে রয়েছে, তাকে ইন্টারোগেশন করার পরে কালকে ছেড়ে দেওয়া হয়েছে রাত্রিতে, সে যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তার উপরে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগটা যাতে নস্যাৎ করা হয়, এই জন্যই আজকে এখানে আমাদের আসা এবং মিডিয়ার মারফত এটা খবরটা পৌঁছে দেওয়া যে যাকে তলব করা হয়েছিল, হয়তো কোনো ইনফরমেশন ছিল যে কারণে তলব করা হয়েছে। আপাতত সে বাড়িতে রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটুকু জেনেছি যে এনআইএ স্যাটিসফাই, সেই জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আপনার পরিচয়? আমার নাম শেখ সাদ্দাম হোসেন, আমার এখানেই বাড়ি, পাশেই বাড়ি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।